রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ওয়ালাইকুম আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, আমাদের এসপিএসএফ কাউন্সিলিং সেন্টার এবং স্মার্ট লাইব্রেরি, আমাদের এই প্রতিষ্ঠানে আজকে একজন মেহমান আসছেন, মোহাম্মদ আব্দুল আজিজ ভাই। আমার অনেক প্রাণপ্রিয় একজন ভাই, অনেক আগে থেকেই আমার সাথে আহ, মানে আমরা পরিচিত আছি। 2000 কত থেকে হবে? 2008 সাত অনেক আট 7-8 থেকে আলহামদুলিল্লাহ। আমার মিরপুর হাউজিং এ মাদ্রাসা ছিল, সেইখান থেকে পরিচিত। তো আজকে আমাদের যে এই কাউন্সিলিং প্রোগ্রামে আসলেন, এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আলহামদুলিল্লাহ উনি আসছেন এবং ওনার দাওরা হাদিস শেষ করেছে এবং নিয়ে আসছেন। আমরা বিস্তারিত আমাদের প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করেছি এবং এই প্রতিষ্ঠান 87,191 গ্রামে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আলোচনা করেছি। আমরা মিরপুর 12 নম্বরে কিভাবে একটি শাখা করতে পারি এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো আমি প্রশ্নের মাধ্যমে আপনার সাথে যুক্ত হচ্ছি। তো আমাদের এই প্রতিষ্ঠানটা আজকে এসে আপনার কেমন লেগেছে বলেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রশংসা করে দরুদ ও সালাম নবীর প্রতি, এরপরে আপনার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ করে বলছি। আহ, আমরা দীর্ঘক্ষণ মোটামুটি প্রাথমিক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে আমাদের বর্তমান এই সিচুয়েশনে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, এমনকি আন্তর্জাতিক ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে মানবিক অবক্ষয়, অবমূল্যায়ন, মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য বোধ থেকে যে আমরা সরে গেছি এবং ধীরে ধীরে মানব সভ্যতার ধ্বংসের দিকে আমরা যাচ্ছি, এই জিনিসটা আমরা অনেকেই বুঝতেছি না। অন্তত এই কার্যক্রমের মাধ্যমে সেই জিনিসটা আমাদের ভিতরে তৈরি হবে। এটা সংক্ষিপ্ত আকারে যেটা বুঝতে পারছি তৈরি হবে। এবং এটা যদি আমরা ব্যক্তি জীবন থেকে আমাদের সর্বত্র যদি এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় মানবিক এবং ইনসাফ, সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ তার যথাযথ প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা সর্বশ্রেণীর মানুষ সবাই শান্তি এবং সমৃদ্ধি, আমরা সবাই কিন্তু শান্তি চাই, কিন্তু শান্তির ওয়ে জানি না, সে ওয়েটা অন্তত তৈরি হবে। এটা আমার বিশ্বাস। মাশাআল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ। যে আজকে আমাদের আলোচনার এই পরিক্রমায় আপনার যে বড় মেয়ে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ দাওরা হাদিস শেষ করেছে 2025 সালে। তো আপনি তাকে প্রশিক্ষণ দিয়ে এই কাজে কিভাবে নিয়োজিত করতে মানে চান, হ্যাঁ, এবং এই ব্যাপারে আপনি কতটুকু প্রস্তুত, এই ব্যাপারে কিছু বলুন। আলোচনার মাধ্যমে যেই আমরা যতটুকু বুঝতে পারলাম অনুভূতির জায়গা থেকে বলবো যে হুটকেও তো আসলে একদিনে তো সবকিছু আয়ত্তে আনা যায় না। আর একদিনে হয় তৈরি হয় আবেগ, জি, আবেগ দিয়ে কিন্তু সব কাজ বাস্তবায়ন হয় না। জি, সেক্ষেত্রে আবেগটাকে বিবেকের সাথে বাস্তবে রূপান্তর করতে একটু সময়ের দরকার, সেই জি, সময়টার শুরুটা করতে হবে। জি, আমি শুরু করার ব্যাপারে আশাবাদী একশো আলহামদুলিল্লাহ। পার্সেন্ট জি, জি, আলহামদুলিল্লাহ। তো আমাদের যারা অভিভাবক আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা যে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সাথে তাদের ছেলে মেয়েদেরকে যদি যুক্ত করে দেয়, তাহলে আসলে কি পরিমাণ উপকৃত হতে পারে? জাগতিক, হুম, আসলে জাগতিক শিক্ষায় আম, একটা ফ্যামিলির গার্ডিয়ান যারা বাবা মা, বিশেষ করে বাবা মা ওদিকে তাকিয়ে। তাদের সন্তানকে চায় যে মানুষের মতো মানুষ করব, কিন্তু মূল কথা হলো বাবা মাই চিনে না যে মানুষের মতো মানুষ গড়ার যে প্রতিষ্ঠান কারিগর সেটাই খুঁজে পায় না। তো যার কারণে হয় কি, যে ছেলেটা, যে সন্তানটা আজকে অমানুষ হয়েছে, এই সন্তানটা যখন ছোট ছিল হুম, তার বাবা মা স্বপ্ন ছিল যে সে একদিন অনেক ভালো। মানুষের মতো মানুষ হবে, জি, কিন্তু সে কেন ব্যর্থ হলো? এই ব্যর্থ হলো তার এই রাস্তা এবং পথ সিস্টেম চিনার কারণে, না চেনার কারণে। না চিনার কারণে। যদি সে আজকে সঠিক পথটা পাইতো, হুম, সঠিক সঠিক পথে চলতো, হুম। তাহলে হয়তো এই পরিণতি হইতো না। তো সেই ক্ষেত্রে আমি সকলের উদ্দেশ্যে আমার অনুভূতি থেকে বলবো যে এই ধরনের প্রতিষ্ঠানের সাথে প্রতিটা গার্ডিয়ান তথা বাবা মার যুক্ত থাকা খুবই জরুরি। আচ্ছা, মাশাআল্লাহ। তো আমি বলবো যে আপনার আরো 3 জন সন্তান আছে। এই 3 জন সন্তান, কেউ হেদায়া, কেউ হেফজো শেষ করছে, কেউ পড়ছে। এই ধরনের পড়াশোনার কার্যক্রমের সাথে আছে। তো আপনি যে সকল মাদ্রাসা বা স্কুলগুলো আছে, সেই সমস্ত মাদ্রাসা স্কুলগুলোতে যে আপনার সন্তান পড়ছে, সেই সমস্ত জায়গাও এসপিএসএফ কাউন্সিলিং সেন্টার যুক্ত হতে পারে বা তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। এই কাউন্সিলিং প্রোগ্রামটা তারা তাদের মাদ্রাসা স্কুলে বাস্তবায়ন করতে পারে। যদি করে তাহলে মানে লাভবান হবে, আপনার সন্তানও লাভবান হবে, মাদ্রাসা কর্তৃপক্ষ, সবাই, সমাজটা উপকৃত হবে। এই ব্যাপারে একটু কিছু বলেন।
আসলে ওই মানে যে তাদের দরকার, হ্যাঁ তাদের আগে বিষয় তো জি। বললাম, এখন সবাই তো সব জিনিস জানে না। আমরা তো হুম, সিলেবাস অনুসারে শুধু বুঝতে পারছি, বুঝি যে শুধু অক্ষর জ্ঞান, হুম। অক্ষর জ্ঞান এবং পুঁথিগত বিদ্যার প্রতি আমরা আগ্রহী। বছর শেষে, দিন শেষে, মাস শেষে, বছর শেষে যদি কোনো ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে আমরা তার পিছনে বাহবা দিই, হুম। কিন্তু তার ভিতরে নৈতিকতা, তার ভিতরে যে তার মেধার কতটুকু সেটার আহ, ব্যাপারে আমরা প্রস্ফুটিত হলো জি, সে ব্যাপারে আমরা কিন্তু মূল্যায়ন করি না, মাশাআল্লাহ জানতে চমৎকার চাই না। বলেছেন, আপনি চমৎকার তো বলেছেন। সেক্ষেত্রে আমি বলবো এই সমস্ত প্রতিষ্ঠানে হুম, ওই রানিং প্রতিষ্ঠানে রানিং কারিকুলামের পাশাপাশি এটিও যদি চালু থাকে তাহলে তার নৈতিক এবং মানবিক মূল্যবোধ মানবিক গড়ে উঠবে। গড়ে গড়ে উঠবে, এবং যে সে যে মানে আমরা যেটা পুঁথিগত যে শিক্ষাটা অর্জন করতেছে জি, জি। সে তার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। আমরা এক কথায় চাই জিপিএ 5 এর সাথে সাথে হৃদয়েরও যেন জিপিএ 5 হয়। হ্যাঁ, তার প্রতিটা ঠিক ক্ষেত্রে জি। সে তার যেন মূল্যায়নটা পায়। আচরণ, মানসিক স্বাস্থ্য সুন্দর গড়ে ওঠে এবং তারা এখানেও যেন জিপিএ 5 পায়। এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যদি আমাদের সন্তানদেরকে শুধু পড়াশোনার নাম্বারের প্রতি নিবদ্ধ বা আবদ্ধ রাখি, তারা তাদের নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না। মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে না। এজন্য আমাদের আবেদন হলো যত আপনার এলাকায় যে মাদ্রাসা স্কুলগুলো আছে সেই সমস্ত মাদ্রাসা স্কুলগুলোতেও এই কাউন্সেলিং প্রোগ্রামটি যুক্ত করেন এবং একটি সুন্দর সুস্থ সমাজ নির্মাণে আমাদেরকে সহায়তা করেন। সবাইকে আহ, সবার স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।